আসসালামু আলাইকুম। আমি তারেক আজাদ, আপনারা দেখছেন তারেক এক্সপ্লোরার। একসাথে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র তিনটা জিনিস কি এক্সপ্লোর করা সম্ভব? চলুন আজকের ভিডিওতে দেখা যাক সেটাই। আজকের গন্তব্য সীতাকুণ্ড। তো আমরা এখন চলে এসেছি কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে আমরা মূলত সীতাকুণ্ড বাজারে যাব। সেখান থেকেই দেখা হচ্ছে পরবর্তীতে। তো এখন অলমোস্ট 9:30 বাজে। এখন মাত্র আমরা সীতাকুণ্ড বাজারে পৌঁছালাম, মানে সীতাকুণ্ড ট্রেন স্টেশনে পৌঁছালাম। তো আপনাদের সকলের সাজেশন থাকবে, আপনারা ট্রেনে না এসে আপনারা সবাই বাসে করে আসবেন। এটাতে আপনাদের মানে সময় সাশ্রয় হবে এবং সকল কিছুই ভ্রমণ করতে পারবেন। সীতাকুণ্ড আসার পরে সীতাকুণ্ড বাজারে আসবেন। সীতাকুণ্ড বাজার থেকে আপনাদের আপনাদের জনপ্রতি প্রায় 20 টাকা, বা 5 জন যদি গ্রুপ করে আসেন তবে সব থেকে সুবিধা হয়। একটা 5 জনের গ্রুপে আপনারা একটা নিজস্ব সিএনজি ভাড়া করতে পারেন। 100 টাকা করে আপনাদের সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে নামাই দেবে। এখান থেকেই মূলত শুরু হচ্ছে আমাদের পাহাড়ি হাঁটার পথ। এখান থেকে আপনারা দুইটা রাস্তা পাবেন, একটি মাটির রাস্তা, অন্যটি সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা। তবে আমরা সিঁড়ির রাস্তা না নিয়ে মাটির রাস্তা দিয়েই যাব, কারণ সিঁড়িতে উঠতে কষ্ট একটু বেশি আর এই মাটির পথটা তুলনামূলক সহজ। আপনারা যারা চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন তারা অবশ্যই একটা ভালো মানের ট্রেকিং স্যান্ডেল ইউজ করবেন। ট্রেকিং স্যান্ডেল ছাড়া এখানে ওঠা মানে প্রচুর রিস্ক। আর বিশেষ করে যখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে অবশ্যই ট্রেকিং স্যান্ডেল ইউজ করবেন। ট্রেকিং স্যান্ডেল ইউজ করা ছাড়া কখনোর মতে আপনারা উপরে উঠবেন না, প্রচুর পরিমাণে রিস্ক। তো এটা আমার দুই বন্ধু শুভ এবং শাহরিয়ার। তারা সাধারণ স্যান্ডেল এবং একটা অ্যাংলেট ব্যবহার করছে। তো তাদের অবস্থা দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণ ট্রেকিং করার পরে মূলত এখানে আসলে একটা প্রশান্তির ছায়া অনুভব হয়। জাস্ট ভিউটা দেখেন। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এখনো আমাদের সামনে অনেক ট্রেকিং বাকি আছে, তবে যতই উপরে উঠছি ততই পথ কঠিন হয়ে যাচ্ছে। আর একটু পথ পাড়ি দিলেই আমরা পৌঁছে যাব পাহাড়ের প্রথম স্টেজে, অর্থাৎ একটা মন্দির আছে। পাহাড়ে যারা জীবনে কোনোদিন আসেন নাই, অন্তত পক্ষে ভিউর জন্য আসা যাচ্ছে। মেঘে আর পাহাড়ে খেলা অসাধারণ। এটা দেখার জন্য হলে অন্তত পক্ষে পাহাড়ে আসা উচিত। কিছু সময় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পর আমরা এগিয়ে চললাম সামনের দিকে। পাহাড়ের প্রথম স্টেজ থেকে দ্বিতীয় স্টেজে যাওয়ার পথটা আরো বেশি দুর্গম ও কঠিন। অলমোস্ট পাহাড়ের শেষ চূড়ায় এসে পৌঁছাইছি। ভিউটা একদম জাস্ট অসাধারণ, একদম। আর একটু বাকি আছে, 2 মিনিট। তো আপনারা সবাই আসার চেষ্টা করবেন। এবং জীবন অনেকটাই সুন্দর আসলে, শুধু উপভোগ করার জন্য সময় বের করতে হবে, তবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া। চারদিকে মেঘের কারণে তেমন কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না, আর আবহাওয়া ঠান্ডাও না গরমও না, মানে মনে হচ্ছে জান্নাতের ভিতরে চলে এসেছি। আর আপনারা চেষ্টা করবেন বর্ষার সময় আসতে, কারণ এই সময় মেঘ একদম পাহাড় ঘেঁষে চলে যায়। আর আপনারা যারা পাহাড় ট্রেক করতে ভয় পান তারা বোটানিক্যালের রাস্তা ধরে আসতে পারেন। তো নিচে নামার ক্ষেত্রে কিছু পথ যাওয়ার পর দুইটা রাস্তা পাবেন, একটি চন্দ্রনাথ পাহাড়ের নিচে, অন্যটি ঝর্ণার দিকে। আমরা ঝর্ণার দিকে যাব। চন্দ্রনাথ থেকে সহস্রধারা, সহস্রধারা থেকে সুপ্তধারা, সুপ্তধারা থেকে বোটানিক্যাল। তো এখানে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় হবে। এখন আমি বর্তমানে আছি সহস্রধারা কাছে। সো সামনে এই সহস্রধারা। সো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। তো
ঝর্ণায় সময় কাটানোর পর আমরা চলে যাই গুলিয়াখালী বিচে। এর মাঝে আমরা দুপুরের খাবার সেরে ফেলি। বিচে বিকালের দিকের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, এবং এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের মোটামুটি 1000 থেকে 1200 টাকার মতো খরচ হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।